আজকে আমি খুবই এক্সাইটেড, অনেক বেশি ভালো লাগছে। কেন এত খুশি আমি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলেই জানতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছাদ বাগানের রান্না। আজকে আমি রান্না করছি নিজের হাতের লাগানো লাল শাক। এই লাল শাকগুলির বীজ অনেক আগে আমি ফেলেছিলাম, মাশাল্লাহ এখন লাল শাকগুলি খাবার উপযুক্ত হয়ে গিয়েছে। এর জন্য কিছু লাল শাক উঠিয়ে নিচ্ছি। যেহেতু অল্প কয়েকটা লাল শাক উঠিয়েছি, এর জন্য কিছু পাতা নিয়ে নিচ্ছি। লাউ শাকের পাতা, লাল শাক আর লাউ শাকের পাতা দিয়ে আজকের তরকারিটা রান্না হবে। তো আজকে আমি মূলত চিংড়ি মাছ দিয়ে শাক দিয়েই রান্না করব। এই তরকারিটা খেতে মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। যেহেতু সব কিছু নিজের হাতের লাগানো আর একদমই অর্গানিক, কোনো প্রকারের বাহিরের সার ব্যবহার করা হয় নাই। আমি নিজেই জৈব সার তৈরি করে তারপর এই গাছপালাগুলি লাগিয়ে থাকি। আর দেখতেই পারছেন মাশাল্লাহ ধনিয়া পাতা। এখানে আমি 3টা বলে ধনিয়া পাতা ফেলেছিলাম, বীজ ফেলেছিলাম, তারপর ধনিয়া পাতা হয়েছে। তো 2টা বল থেকে ধনিয়া পাতা খাওয়া শেষ। এবার একটা বলের রয়েছে, সেগুলিও খাওয়া শেষ আর অল্প কয়টা আছে। লাল শাকের মধ্যে অনেকগুলি মাটি ছিল, যার কারণ গুঁড়াগুলি ধুয়ে নিয়েছি। এবার লাল শাকটাকে বেছে নিচ্ছি। আগে ধুয়ে নেওয়ার ফলে পরে আর মাটিটা এত থাকবে না, আর এটার মধ্যে বালুও লাগবে না। এখন আমি 2-3 বার ধুয়ে নিয়েছি লাল শাকটা বাছার পর। আজকে যেহেতু লাল শাক আর লাউয়ের পাতা দিয়ে তরকারিটা রান্না করব, অনেকেই ভাবতে পারেন এটা আবার কেমন খাবার। এই খাবারটাই অনেক বেশি মজার, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি জানি না কেন এত মজা হয়েছে, হয়তোবা আমার ছাদ বাগানের দেখে, হয়তোবা অর্গানিক দেখে। অর্গানিক শাকসবজির মজাই অন্যরকম। তো আমার শাশুড়ি এদিকে তরকারি বসিয়ে দিচ্ছে, দেখতেই পারছেন। এবার দিয়ে দিচ্ছে দেশি চিংড়ি মাছ। দেশি চিংড়ি মাছগুলি একদম কালো কালো ছিল। এই চিংড়ি মাছটাও অনেক ভালো ছিল। ঢাকার মধ্যে এরকম চিংড়ি মাছ খুবই কম দেখা যায়। বেশিরভাগ চিংড়ি মাছগুলি দেশি থাকলেও সাদা সাদা দেখা যায়, তবে দেশগ্রামে এই চিংড়ি মাছগুলি বেশি, আর এটা খেতেও অনেক ভালো লাগে। তো দেখতেই পারছেন এবার তরকারির যে মশলাগুলি ছিল সেগুলি কষিয়ে এটার মধ্যে দিয়ে দিল আলু। যেহেতু শাকে আলু দিবে, আলুটাকে আগে একটু কষিয়ে নিচ্ছে, তারপর এটার মধ্যে দিয়ে দিবে শাক। আলুটা যেহেতু শক্ত হয়, এই জন্য আলুটাকে আগে সিদ্ধ করে তারপর এটার মধ্যে শাক দিয়ে দিবে। তো আমরা সবসময় শাকটাকে বেশি সিদ্ধ করি না, শাকটাকে দেওয়ার সাথে সাথে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিবে। তারপর অল্প পরিমাণের পানি দিয়ে শাকটাকে রান্না করে নিবে। শাকগুলি বেশি সিদ্ধ হয়ে গেলে বেশি মজা লাগে না, এমনিতে শাক নরম হয়ে যায় তাড়াতাড়ি, আর শাকটা সবুজ সবুজ থাকলেই ভালো লাগে বেশি। তো অল্প পরিমাণের পানি দিয়ে দিল, দিয়ে আবারও ঢেকে রান্না করে নিবে। তো এই ছাদ বাগানের ভিডিওটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটা প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আজকে লাল শাক রান্না করা হয়েছে, গুঁড়া মাছ চচ্চড়ি করা হয়েছে, আর লাউ রান্না করা হয়েছে দেশি টাকি মাছ দিয়ে। তো আজকে মাশাল্লাহ সব কিছু হচ্ছে দেশীয় জিনিস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।